হাই বন্ধুরা, এই বাঙালি রান্নাবান্না থেকে চলে এসেছি। আজকে দেখাবো ফুলকপি, আলু, রুই মাছ দিয়ে ঝোল। তোমরা দেখতে থাকো। তার জন্য কড়াই জল দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। ফুলকপিগুলো একটু গরম জলে দিয়ে দেবো, যাতে ভিতরে পোকা টোকা যদি থাকে সেটা বেরিয়ে যাবে। কুচো কুচো পোকা টোকা থাকে তো, ওগুলো গরম জলে দিলে সব বেরিয়ে যাবে। আপনারা দিয়ে দেখবেন সব, এমনি যেটা কেটে বেরোয় না, ভেতরের দিকে ঢুকে থাকে, সেটা গরম জলের মধ্যে দিলে সব বেরিয়ে যাবে। মাছটা ভেজে নেওয়ার জন্য মাখিয়ে নেব লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে এটা মাখিয়ে নেব ভালো করে। ফুলকপিটা গরম জলে একটু দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এদিকে কড়া বসিয়ে দিয়েছি মাছটা ভাজা করার জন্য। তার জন্য তেল দিয়ে দিলাম। মাছটা কড়াই দিয়ে দিলাম। ওদিকে কড়া বসিয়েছি, বাঁধাকপিটা বসাবো। ওটা আর বলবো না, ওটা আর দেখাচ্ছি না। যা দেখতে পাচ্ছেন ওইভাবে দেখুন। ফুলকপি আলু দিয়ে মাছ ঝোল, এটাই দেখাবো। মাছটা উল্টে দেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে কপিগুলো ভেজে নেব। একটু হলুদ, আর একটু লবণ দিয়ে, একটু লবণ দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব। কপিটা আর একটু ভাজবো, ভেজে নামিয়ে নেব। কপিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই কড়াই তেল দিয়ে দেবো তরকারিটা বসিয়ে দেওয়ার জন্য। তরকারিটা বসাবার জন্য ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, 5 ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেবো ভালো করে। এবার দিয়ে দেবো আলু। আলুটা ভালো করে ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে। দিয়ে দেবো লবণ।
আদা গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে আলুটা একটু চাপা দিয়ে দেবো। আদাটা সবে দিলাম তো, আলুটা একটু ঢাকা দিয়ে দেবো। এদিকে আলুটা খুলে দেখে নেবো। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, দিয়ে এটা ভালো করে কষাতে থাকবো। ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। এটা একটু ভালো করে কষিয়ে নেবো। আলু ফুলকপিটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার তরকারিটা 10 মিনিট হবে। জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়েছে কি দেখবো। আলু সেদ্ধ হয়ে গেছে। আলু ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তো আর একটু হবে। এদিকে বাঁধাকপিটা হয়ে গেল, নামিয়ে নেবো এবার। আর এদিকে মাছগুলো ঝোলে এবার দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম, আর একটু হবে, তারপর নামিয়ে নেব। ফুলকপির ঝোল বেশি রাখলে তো ঝোলটা জলা কেটে যায়, এই জন্য ঝোলটা একটু মাখা মাখা করতে হয়, তাহলে তরকারিটা খেতেও ভালো লাগে, ঠান্ডা হলেও ভালো লাগবে, গরম হলেও ভালো লাগবে। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ফুলকপি আলু মাছ দিয়ে ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ওদিকে বাঁধাকপির তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করতেও ভুলো না প্লিজ। সবাই পাশে থেকো। বাই। সবাই ভালো থাকবে।